সংস্কারের জন্য ৩ থেকে ৪ মাসের বেশি সময় প্রয়োজন দেখছে না বিএনপি। এই মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করাকেও অহেতুক কালক্ষেপণ বলছেন দলটির সংবিধান সংস্কার কমিটির সদস্যরা। বিকেলে রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, অত্যাবশ্যকীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি গঠিত সংবিধান সংস্কার কমিটি। সংবিধানে আরপিও সংশোধন, সীমানা নির্ধারণ, নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা, এনআইডির ক্ষমতা ইসিতে অর্পণ সহ নির্বাচন সংক্রান্ত 17টি সুপারিশ তুলে ধরেন কমিটির সদস্যরা। সংস্কারগুলো আমরা এই মুহূর্তে অত্যাবশ্যকীয় বলে মনে করছি, সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দিয়েছি এবং নির্বাচনী সংস্কার কিন্তু তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার। নির্বাচনের কোনো বিষয় যদি আমি পরিবর্তন করতে চাই, সেটা শুধু নির্বাচনী আইনে পরিবর্তন করলে হবে না, সেটা পাশাপাশি সংবিধানেও পরিবর্তন করতে হবে। ফাউন্ডেশনগুলো এই ডিসেম্বরের শেষ নাগাদ সরকারের কাছে জমা হবে বলে আমরা জানি। এরপরে আলাপ আলোচনা হবে এবং আমাদের বিশ্বাস অধিকাংশ সংস্কার প্রস্তাবের মধ্যে একটি বৃহত্তর ঐক্য সৃষ্টি হবে বা সবাই একমত হতে পারবে। তাদের মতে সংস্কার শেষে ৩-৪ মাসের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব। আমরা যেসব প্রস্তাব করেছি, এগুলোর প্রস্তাব অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া দ্রুতই সম্পাদন করা সম্ভব, কারণ এখানে এমন কোনো প্রস্তাব করা হয় নাই যেটা নতুন করে কোনো কিছু করতে হবে। নির্বাচনী অফিস, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সময় পুলিং এজেন্ট নিয়োগ ইত্যাদির জন্য কিছু সময় লাগে, ডিলিমিটেশনের জন্য কিছুটা সময় লাগে, শুনানি করতে হয়, সীমানা নিতে হয়। তারপরে যে কাজগুলো, এগুলো সবগুলো গোছাতে প্র্যাকটিক্যালি 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে বিএনপির 3 অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে 11 ডিসেম্বর ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনগুলোর নেতারা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।